আমরা তো তৃণমূল নই। শুভেন্দু অধিকারী তো আমার অত্যন্ত কাছের ছেলে ছিল। আমরা সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় আন্দোলন করেছি, ব্যাপক আন্দোলন করেছি, মানুষের জন্য করেছি। সেদিন ভাবা যায় মানুষ এইভাবেও ভোল বদলায়। তো প্যাট্রিয়ট 24/7-এ আপনাদের স্বাগত জানাই। দেখলেন এই মানিক ফকিরকে, যিনি সবসময় বিজেপির বিরুদ্ধে কথা বলেছে, মানুষকে খেপিয়ে বেরিয়েছে, বিভিন্ন ভিডিওতে বিজেপির বিরুদ্ধে বলেছেন এবং টিএমসিকে সমর্থন করেছে দিনরাত। মানুষের মধ্যে উল্টো পাল্টা বুঝিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ এবং একটি রাগ সৃষ্টি করার চেষ্টা করেছেন এই মানিক ফকির দিনরাত। আর আজ তিনি কি বলছেন? শুভেন্দু তার কাছের ছেলে, শুভেন্দুর সাথে তার কাজ করেছেন তিনি। তবে এতদিন ধরে তিনি কি করেছেন একবার দেখুন। ইনি এতদিন ধরে মানুষকে কিভাবে ভুল বুঝিয়েছেন। কে শুভেন্দু? কে কে বদমাইশ? ওর ফুটানি, ওর বদমাইশি, মিথ্যাচারিতা তো বন্ধ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। পাবলিক তো ওদেরকে অবস্থা টাইট করে দেবে। আগে শুভেন্দু বাঁচে কিনা দেখো। শুভেন্দুর বাবা তো, মা তো ইল্লিগাল মাইগ্রেন্ট। সংবিধানের 5-এর খ অনুসারে শুভেন্দু অধিকারী ভারতবর্ষের নাগরিক নয়। সংবিধানের 5-এর খ পড়ে নেবেন। শুভেন্দু অধিকারীর 5-এর খ অনুসারে শুভেন্দু অধিকারী ভারতের নাগরিক নয়। এখনো পর্যন্ত বিজেপি নেতারা যদি ভুল স্বীকার করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, বাঙালিকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে, তাহলে বাঁচতে পারে। এছাড়া কোনো রাস্তা ওদের আর নেই।